আসসালামু আলাইকুম। তেলিয়াপাড়া মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে গিয়ে এক পাতিল ভাঙ্গা খেলার আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে সেই পাতিল ভাঙ্গা খেলাটি অনুষ্ঠিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সানাবই গ্রামের শাহনওয়াজ মেম্বার সেই পাতিল ভাঙ্গা খেলায় অংশগ্রহণ করেছেন। উনি হাঁটি হাঁটি পা করে এগুচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন দেখার বিষয় হলো আসলে পাতিল ভাঙতে পারবে কি পারবে না। পাতিল কিন্তু অনেক দূরে এখনো দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। চতুর্দিকে বনভোজনকারীরা ঘিরে রেখেছে সেই পাতিল ভাঙ্গা খেলার দৃশ্য দেখতে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, অত্যন্ত সুন্দর মনোরম একটি পরিবেশ সেই তেলিয়াপাড়া মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ। আপনারা ওই জায়গাটি অবশ্যই পরিচিত। এখানে হবিগঞ্জ জেলার মুক্তিযোদ্ধারা এখান থেকে কিন্তু তারা সব কার্যক্রম শুরু করতেন এবং কার্যক্রম শুরু করেছিলেন। তাই স্মৃতিসৌধ হিসাবে ওই জায়গাটি অবস্থিত। আর ওই জায়গাতে সানাবই গ্রামবাসীর উদ্যোগে বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়েছিল। সেই বনভোজন আয়োজনে গিয়ে খেলাধুলার আয়োজন করা হয়েছে। এর মাঝে যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো একটি পাতিল ভাঙ্গা খেলার অংশগ্রহণ নিচ্ছে অনেকটাই। কিন্তু এখন যে খেলাটি অংশগ্রহণ করছেন উনি হলেন সানাবই গ্রামের শাহনওয়াজ মেম্বার, যার পরিচালনায় সেই বনভোজনটি অনুষ্ঠিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পাতিল কিন্তু তার আশেপাশেই, কিন্তু পাতিল ভাঙতে পারছেন না। এখন পর্যন্ত অনেক প্রতিযোগী কিন্তু অংশগ্রহণ করেছেন, কিন্তু সেই পাতিল এখন পর্যন্ত ভাঙতে পারেন নাই। বিভিন্ন দিকে মুভ করছে, কিন্তু পাতিল ভাঙার সম্ভব হচ্ছে না কারো পক্ষে। আসলে অত্যন্ত সুন্দর একটি খেলা। এই যে দেখতে পাচ্ছেন, আসলে পাতিল তার বাম সাইডে আর উনি কিন্তু আঘাত করেছেন ডাইন সাইডে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এলাকাটাও অনেক সুন্দর, পাশে চা বাগান। আরেকজন প্রতিযোগী আপনারা দেখতে পাচ্ছেন হাঁটি হাঁটি পা করে যাচ্ছেন, অথচ মনে হচ্ছে যে উনি আসলে পাতিল ভেঙে ফেলবে। কিন্তু দেখা যাক না, শেষ পর্যন্ত কিন্তু উনিও পাতিল ভাঙতে পারেন নাই। তাই সুপ্রিয় দর্শক, আসলে সব কিছু মিলিয়ে একটি আনন্দঘন মুহূর্ত এখানে আজ আমরা দেখেছি। অনেকটাই কিন্তু বনভোজনে এসে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। যে জায়গাটি অত্যন্ত স্মৃতি বিজড়িত, সেই জায়গাটি মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ। চতুর্পাশে চা বাগান রয়েছে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।